আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাচ্ছি ওপ্পো F15 কিভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয় বা ডিসপ্লে ড্যামেজ হয়ে গেলে আমরা কিভাবে চেঞ্জ করি আজকে আপনাদের দেখাবো। যে দেখুন, আমি প্রথমে ব্যাক পার্টটি খুলে নিলাম, এরপর খুলে নিচ্ছি স্ক্রুপগুলো স্ক্রুপ ড্রাইভারের সাহায্যে। তো স্ক্রুপগুলো সব খুলে নিব আমি এখন। তো আমাদের ওয়ান পিসিবিতে যে স্ক্রুপগুলো আছে ওইগুলো খুলে নিতে হবে, অ্যান্ড টু পিসিবিতে যে স্ক্রুপগুলো আছে ওইগুলো খুলে নিতে হবে। তো আপনারা সতর্কতার সাথে খুলে নেবেন স্ক্রুপগুলা, অ্যান্ড তাড়াহুড়া কোনো কাজ নেই, আস্তে আস্তে খুলবেন, মোবাইলের যেন কোনো সমস্যা না হয়। আর এই ডিসপ্লেটি খোলা, ফিটিং অ্যান্ড চেঞ্জ করা দেখলে আপনারা আরও অন্যান্য মোবাইল, আরও বিভিন্ন ওপ্পো মোবাইল, রিয়েলমি, শাওমি, এমআই, ওয়ানপ্লাস, বিভিন্ন মোবাইল আপনারা আরও ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন একদম সহজে। হ্যাঁ, আমি এখন এটি ডিসপ্লে হচ্ছে অরিজিনালটা, যেটি এই তো দেখুন ডিসকালার যেটা দেখা যাচ্ছে, এইটার জন্য কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করতেছে। হ্যাঁ, তো আমি যে ডিসপ্লেটি লাগাবো ওটিও হচ্ছে অরিজিনাল ডিসপ্লে, ওটিও সেম ফিঙ্গারে কাজ করবে, আর নর্মাল ডিসপ্লেগুলোতে ফিঙ্গারে কাজ করে না। আমি যেটি লাগাবো এটি হচ্ছে অরিজিনাল ডিসপ্লে। তো এটি ব্যাক পার্টটিও খুলে নিলাম, অ্যান্ড প্রথমে আপনারা আগে ব্যাটারি কানেক্টর খুলে নেবেন, না হলে মাদারবোর্ড শর্ট হয়ে যায় অনেক সময়। তারপর ডিসপ্লে কানেক্টরটি খুলে নেবেন, এরপর আপনারা ডিসপ্লেটি তোলার চেষ্টা করবেন নাইফের সাহায্যে বা বিভিন্ন তিনারের সাহায্য আপনারা চেষ্টা করতে পারেন। আমি নাইফের সাহায্যে ডিসপ্লেটি তোলার চেষ্টা করতেছি। তো আপনারা সূক্ষ্মভাবে একদম খোলার চেষ্টা করবেন। আমি নাইফ দিয়ে একটু ফাঁকা করার চেষ্টা করে তারপর পেপার দিয়ে থিনার দিব একটু করে, হালকা পরিমাণ ডিল হওয়ার জন্য। তো ক্যামেরাগুলো একটু সেফটি রাখার চেষ্টা করবেন, ক্যামেরাতে যেহেতু থিনার না ঢুকে, না হলে ক্যামেরা গোলা গোলা হয়ে যাবে একদম। তো আমরা চেষ্টা করবো সবসময় প্রেসলি কাজ করার জন্য, যেন কাস্টমারের ক্ষতি না হয়। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন কাস্টমারের যেন ক্ষতি না হয়, যেন একবার কাজ করা আপনার কাছে আরও একবার আসতে পারে, এরকম কাজ করবেন, যেন একটা ফোন বারবার কাজ করতে না হয়। ডিসপ্লে সমস্যার সমাধান আমাদের মধ্যে এমন সমস্যা আছে যে মোবাইলের একটা কাজ করতে গেলে অন্য একটা সমস্যা হয়, এটি যেহেতু আমাদের না হয়। তো আমি ডিসপ্লে প্যারেন্টিং যে গ্রামগুলো আগে ছিল ওইগুলো পরিষ্কার করতেছি। আপনারা মাইনাস স্ক্রু ড্রাইভারটির সাহায্যে একদম নিখুঁতভাবেই পরিষ্কার করে নিতে পারেন। যেন প্লাস্টিকের, আমাদের সাইড প্লাস্টিক আছে ওইগুলো যেন না ভাঙে, আমরা সেভাবে একটু হালকা চেষ্টা করব ওইগুলো যেন ক্ষতি না হয়। তো একদম গ্রামগুলো একদম প্রেস করে ফেলবেন, না হলে ডিসপ্লে উঁচু নিচু হয়ে থাকবে। এতে কাস্টমার অনেক সময় অসন্তুষ্টি বোধ করে। আমরা চাইবো সুন্দর করে কাজটি করার জন্য পরিষ্কারভাবে। হ্যাঁ, আমি যে ডিসপ্লেটি লাগাবো ওটি এখন চেক করব। এটি হচ্ছে F15 অ্যান্ড F17 Pro, এগুলো সেম ডিসপ্লে। হ্যাঁ, এগুলো এক মডেলের ডিসপ্লে হয়। তো আমি ডিসপ্লেটি চেক করব। প্রথমে আপনারা যে কোনো ডিসপ্লে লাগানোর সময় নতুন ডিসপ্লে আগে চেক করে নেবেন,
ওটি কি ডিসপ্লে ঠিক আছে কিনা, কালার কেমন, এন্ড টাচ কেমন, টাচে ঠিকঠাক কাজ করে কিনা। যদি চেক না করা ছাড়া আপনারা যদি লাগাই ফেলেন, অনেক সময় হয় কি ডিসপ্লে ঠিক থাকে না, কালার ঠিক থাকে না, এন্ড টাচে ঠিক মতো কাজ করে না। এই জন্য আমাদের প্রথমে ডিসপ্লেটি চেক করে নিতে হবে গ্রাম দেওয়ার আগে। হ্যাঁ, আপনারা এইভাবে চেক করে নেবেন, আমি দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে সবসময় একটা অরিজিনাল ডিসপ্লে লাগানোর জন্য। আপনারা দেখতেছেন ডিসপ্লে একটু হালকা হালকা কাঁপতেছে, মনে করবেন এগুলো হচ্ছে লাইটিং এর কারণে। আমাদের দোকানে যে শপের লাইট আছে ওইগুলোর কারণে ক্যামেরাতে একটু হালকা হালকা ঝাপসা দেয়। এগুলো মোবাইলে যে মোবাইলে ভিডিও হচ্ছে ওই মোবাইলের কারণে হালকা হালকা কাঁপতেছে। এগুলো হচ্ছে ডিসপ্লের সমস্যা না, এগুলো আমার যে মোবাইলে ভিডিও হচ্ছে ওইটাতে লাইটিং এর কারণে দেখা গেছিল এরকম। তো আপনারা এখন আমি ডিসপ্লেটি ঠিক পাইলাম, এখন আমি ডিসপ্লেটি লাগাই দিব। আপনারা ডিসপ্লের নিচে যে পেপার থাকে ওই পেপারের নিচে কোনা যেগুলো বাইর হয়ে থাকে ওগুলো কাটে ফেলার চেষ্টা করবেন, না হলে ডিসপ্লে যখন বসাবেন তখন ঠিকঠাক মতো বসবে না, উঁচু নিচু হয়ে থাকবে, এতে পাকা থাকে যাবে, এতে কাস্টমার অসন্তুষ্ট বোধ করবে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন সবসময় সমানভাবে ডিসপ্লেটি লাগানোর জন্য। এটা হচ্ছে ফিঙ্গারের একটি প্লাস্টিক, ফিঙ্গার সেফটি রাখার জন্য এটি তুলে ফেলবেন প্লাস্টিকটা, নাহলে ফিঙ্গার উল্টাপুল্টা কাজ করবে। আমি গ্রামে ইউজ করতেছি এখন। আর এটি হচ্ছে হেয়ার স্পিকারের যে প্লাস্টিকটা থাকে যেটি দিয়ে সাউন্ড বার হয় ওইটি লাগালাম। আর গাম দিয়ে দিবেন চারপাশে, একদম বেশিও দিবেন না কমও দিবেন না, একদম মিডিয়াম সাইজ। আর নিচের দিকে গাম দেওয়ার সময় একটু গাম কম দিবেন, কারণ ওদিকে ডিসপ্লের রেবন থাকে, রেবনের ভিতর দিয়ে যদি গ্রাম ঢুকে যায় তাহলে টাচ উল্টাপুল্টা কাজ করে, পরবর্তীতে কাস্টমার অসন্তুষ্ট বোধ করবে, এতে আপনারও লস। আরেকটা হয়তো ডিসপ্লে চেঞ্জ করে দিতে পারে, হতে পারে এতে আবার রিপেয়ার করে দিলেও হয়ে যায়। এগুলা আমরা দ্বিতীয়বার না খোলার জন্য প্রথম স্টেপে কাজগুলো সুন্দরভাবে করতে পারি, এতে আমাদের পরবর্তী মোবাইলের আর কাজটা ধরতে হলো না, আমরা সেমভাবে সুন্দরভাবে কাজটা আমি ডিসপ্লেতে সুন্দরভাবে লাগাই নিলাম। আপনারা চেষ্টা করবেন সবসময় চারিদিকে সমানভাবে বসানোর, অ্যান্ড একটু অল্প অল্প গ্রাম যেগুলো বাইর হয়েছে ওইগুলো আমি কাপড় দিয়ে বা ক্লিন কাপড় দিয়ে মোছার চেষ্টা করছি। ডিসপ্লে কানেক্টর থেকে লাগাবেন নিচের দিকে, আর এরকম ব্যাটারি কানেক্টরটি লাগাবেন। এরপর আপনারা ব্যাকফাটটি বসায় দিতে পারেন, এটি হচ্ছে 2 ব্যাকফাট। হ্যাঁ, এর উপর আরেকটি ব্যাকফাট আছে, ওটি হচ্ছে 1 ব্যাকফাট। তো চেষ্টা করবেন সুন্দরভাবে ফিটিংটি করার জন্য। ডিসপ্লে ফিটিং সুন্দর হলে আপনার মোবাইলটি পুরোটাই একদম স্মুথলি দেখা যায় সুন্দরভাবে। তো আমি এখন স্ক্রুগুলা দিয়ে দিব 1 পিসিবিতে, এরপর 2 পিসিবিতে দিব স্ক্রুগুলা। সব সময় চাইবেন সুন্দরভাবে কাজটি করার জন্য। তো স্ক্রুগুলো অত টাইট করে মারবেন না যে আপনার আবার ফ্যান অনেক সময় পোটা হয়ে ডিসপ্লের দিকে চলে যায়, যার যার কারণে ডিসপ্লেটি একদম ভেঙে যাবে, আবার ডিসপ্লে লাগানো চেয়ে না লাগানো অনেক ভালো বেটার হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে লাগাই দিবেন স্ক্রুগুলো। হ্যাঁ, অতিরিক্ত টাইট দিবেন না, না হলে ফ্যান পোটা হয়ে যাবে, আবার ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হতে পারে, এতে আবার ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। তো সুন্দরভাবে স্ক্রুগুলো মারার চেষ্টা করবেন, আর সবসময় সুন্দর কাজ করতে চেষ্টা করবেন, এতে আমরা আপনাদেরও লাভ হবে, কাস্টমারও অনেক সন্তুষ্টি বোধ করবে।
তো যখন আপনারা স্ক্রু খুলবেন তখন আপনারা একটা নষ্ট স্পিকার বা নষ্ট ম্যাগনেটের মধ্যে লাগাই রাখতে পারেন, যাতে স্ক্রুগুলো হারিয়ে না যায় বা এলোমেলো হয়ে না যায়। আপনারা লাগানোর সময় সব স্ক্রু একসাথেই পাবেন যদি কোনো একটা ম্যাগনেটে লাগাই রাখেন। হ্যাঁ, যদি এলোমেলোভাবে রাখেন আপনারা একটা খুঁজবেন আর অনেক সময় লেগে যাবে, এতে ডিসপ্লে গ্রামগুলো অনেক সময় শুকনো হয়ে যাবে, তারপর আর লাগবে না আপনার। আমি এখন ওয়ান ব্যাক ফার্টি লাগাবো, গাম দিয়ে দিবেন চারপাশে, অত বেশি গাম দেওয়ার দরকার নাই, চারপাশে এক লাইন করে দিলে হয়ে যায়। বলো বেশি দিলে আবার অন্য সময় যদি মোবাইল খুলতে চায় অন্য মেকারে বা অন্য টেকনিশিয়ানে, তখন উনি বিরক্ত বোধ করবে। তো আমরা পরিমাণ অনুযায়ী গ্রামতে দিয়ে ব্যাক ফার্টি লাগাই নিলাম। এখন আমরা ডিসপ্লেটা অন করব। অন করার আগে আমি রাবারটি আগে পেঁচাই নিব। হ্যাঁ, আমরা লম্বালম্বিভাবে 2টা রাবার মারতে পারি, 3টা মারতে পারি, এতে আমাদের 2টা মারলেও হয় রাবার। তো আমরা 3টা মারছি আমি তারপর এদিক হয়ে দিলাম আরো 2টা, এরপর আরো 2টা দিতে পারি রাবার, এতে ডিসপ্লে প্রিন্টিং আরো ভালো হতে পারে। তা আপনারা যারা ডিসপ্লে এভাবে চেঞ্জ করতে চান একদম সুন্দরভাবে ফিটিং করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যারা ভিডিওটি দেখে উপকৃত হন একটুখানি, তারা আমার পেজটি ফলো করে রাখবেন, এই নিয়ে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, আর সামনে আমার নতুন নতুন মোবাইল রিলেটেড ভিডিও যাবে। আসসালামু আলাইকুম।